সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ অধ্যায় 7 কালীন সারি। অর্থাৎ কালীন সারির আজকে 3 নং ক্লাস। আমরা 3 নং ক্লাসে যেটা জানতে পারবো কালীন সারির উপাদান। প্রথম যে উপাদানটা, এর আগের ক্লাসে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টা উপাদান নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা, অর্থাৎ ক নাম্বার। অর্থাৎ কালীন সারির প্রথম উপাদান যে ক নাম্বার, অর্থাৎ এখানে হলো সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারা। এই ধারাটি 3টি ভাবে বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ 3 ভাবে এই ধারাকে উপস্থাপন করা হয় কালীন সারির ক্ষেত্রে, সময় সাপেক্ষ এবং মূল্যের উপর ভিত্তি করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাধারণ ধারা বা দীর্ঘমেয়াদী ধারার যে প্রকারভেদ আছে 3টা। প্রথমটা হলো ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, আরেকটা হলো নিম্নমুখী সাধারণ ধারা, আরেকটা হলো স্থির সাধারণ ধারা। তাহলে এই ঊর্ধ্বমুখী হচ্ছে চলকের মানগুলো সবসময় ঊর্ধ্বমুখী হবে, আর নিম্নমুখী হচ্ছে চলকের মানগুলো সবসময় নিম্নমুখী হবে, এবং স্থির যেগুলো সাধারণ ধারা, স্থির মানগুলো এগুলো স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ বছরের পর বছর এগুলো মানের উপর নির্ণয় করে এবং মূল্যের উপর নির্ণয় করে একই ধরনের থাকে। এই 3টি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা জানবো। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।